গাইস, মার্কেটে আসছে স্মার্ট মিটার, অর্থাৎ আপনার বাড়ির যে মিটার রয়েছে বর্তমানে এই মিটার কিন্তু চেঞ্জ হয়ে লাগানো হবে স্মার্ট মিটার। স্মার্ট মিটারকে অনেকে কিন্তু প্রিপেড মিটারও বলছেন, যে আপনি প্রথমে আগে টাকা দেবেন, তারপর কিন্তু আপনি মাল পাবেন। অর্থাৎ ফোনের রিচার্জের মতো, ফোনের প্রিপেড রিচার্জের মতো। ফোনে আপনি রিচার্জ করলেন, তারপর কিন্তু আপনি ডেটা ইউজ করছেন, কলিং ইউজ করছেন, এবং যেই শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ফুল স্টপ। সেই সিম দিয়ে কিন্তু আর কার কোনো কাজ নেই আপনার কাছে, আপনি কাউকে আর কল করতে পারবেন না, বা এসএমএস করতে পারবেন না, বা নেটও করতে পারবেন না। সেরকমই কিন্তু স্মার্ট মিটার এখন থেকে কাজ করবে। অর্থাৎ আপনি যে টাকা ওখানে রিচার্জ করবেন সেই টাকার ইলেকট্রিসিটি আপনি পাবেন, যেই টাকা শেষ হয়ে যাবে সাথে সাথে আপনার বাড়ির ইলেকট্রিসিটি একদম কাট, কোনো আলো নেই। এরকমই কিন্তু হবে স্মার্ট মিটার। তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছেন, এই যে স্মার্ট মিটারটা আসছে এটার অ্যাকচুয়ালি সুবিধা কি বা অসুবিধা কি, দুটোই কিন্তু এই ভিডিওতে বলবো। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। প্রথমে আগে সুবিধাগুলো বলি, তাহলে তো অসুবিধা আপনি বুঝেই যাবেন, তার উল্টো দিকের সবগুলো হবে। প্রথম যে সুবিধাটা হবে সেটা হচ্ছে মানুষের থেকে বেশি সুবিধা হবে কোম্পানিগুলোর, যারা কারেন্ট আমাদের প্রোভাইড করছে বা ইলেকট্রিসিটি আমাদের প্রোভাইড করছে। তারা যেটা পাবে সেটা হচ্ছে ডাইরেক্ট আপনার কাছ থেকে প্রথমেই টাকা পেয়ে যাবে, অ্যান্ড তারপরে সেই হিসাবে তারা কিন্তু আপনাকে সাপ্লাই দেবে। এবং এই যে এত ডিউ থাকে না, অনেক দেখবেন গ্রামের দিকে বা শহরের দিকে যে কোনো জায়গায় কিন্তু কারেন্ট বিল ডিউ থাকে, এই ডিউগুলো থাকবে না, বা কোম্পানিকে আলাদা করে এসে বারবার করে বলতে হবে না ভাই কারেন্ট বিলটা দিয়ে দাও, নলে কিন্তু তোমার কারেন্ট লাইন আমি কেটে দেবো, এরকম কিন্তু বলার দরকার পড়বে না, বা কাউকে পাঠিয়ে লাইনও কাটতে হবে না। অটোমেটিক সেই মিটার থেকে কিন্তু কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে। সো অ্যাট দ্য এন্ড যেটা হবে সেটা হচ্ছে কোম্পানির লাভ কিন্তু এখানে সব থেকে বেশি। তার কারণ টাকা আপনাকে ঠিকই দিতে হবে এবং ইলেকট্রিসিটি আপনাকে ঠিকই ব্যবহার করতে হবে, এবং আপনি টাকা দিয়েই ইলেকট্রিসিটি ব্যবহার করবেন, কিন্তু খাটনি কম হবে ইলেকট্রিসিটি বোর্ডের বা ইলেকট্রিসিটি যারা সাপ্লাই দেয় সব কোম্পানি তাদের। বাট আপনাদেরও কিন্তু কিছু কিছু লাভ এখানে আছে, একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যখন আপনি প্রিপেড মিটার ইউজ করবেন তখন কিন্তু অনেক কনসিয়াস হয়ে যাবেন, এবং ইলেকট্রিসিটি ইউজ করার উপরে কিন্তু আপনি অনেক কনসিয়াস হয়ে যাবেন। অর্থাৎ আপনি ধরুন 100 টাকা, 200 টাকা, 500 টাকা রিচার্জ করেছেন, এবং ধীরে ধীরে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আর কত টাকা আছে, আর কত টাকা আছে, আর কত টাকা আছে, এরকম কিন্তু আপনি দেখতে পাবেন, এবং সেটা দেখে কিন্তু আপনি আস্তে আস্তে খরচ করতে পারবেন। এখন যেমন আপনি গোটা মাসে আর দেখতে পারেন না যে আর কত বাকি আছে, আর কত বাকি আছে, আর কত টাকা হচ্ছে, আর কত টাকা হচ্ছে, এটা কিন্তু সবসময় আপনি খেয়াল রাখেন না। বাট আমরা যেরকম মোবাইল ডেটা বারবার করে খেয়াল রাখি যে ভাই আর কতটা আছে, কতটা আছে, কতটা আছে, 1.5 জিবির মধ্যে 2 জিবির মধ্যে কতটা আছে, সেরকম কিন্তু আপনিও দেখা যাবে যে সকালবেলা উঠে একবার মিটার একবার হলেও চোখ যাবে যে ভাই আর কত টাকা আমার বাকি আছে, এবং এই টাকার মধ্যে আমি এই কদিন যদি চালাতে পারি সেক্ষেত্রে আমার বেটার অপশন, বা আস্তে আস্তে চালালে এই টাকাটা আরো বেশি দিন চালাতে পারবো। সো এরকম কিন্তু আপনি অনেক কনসিয়াস হয়ে যাবেন ইলেকট্রিসিটি ইউজ করার ক্ষেত্রে। তো মোটামুটি আমার একমাত্র এইটাই সুবিধা মনে হয়, এর থেকে বেশি সুবিধা কিন্তু আর স্মার্ট মিটার থেকে আমি দেখতে পাই না, বাকি পুরোটাই অসুবিধার মধ্যেই আমি দেখতে পাই। এবং আশা করি আমার সাথে আপনারাও সহমত হবেন, এবং আপনারা যদি সহমত হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তার কারণ স্মার্ট মিটারের সুবিধা মানুষের জীবনে যতটা না আসবে তার থেকে বেশি কিন্তু অসুবিধাই সৃষ্টি করবে বলে মনে হয়। এটা আমার সাথে অনেকে সহমত নাও হতে পারেন, এবং অনেক ক্রিটিসাইজও হতে পারি আমি, বাট কাহিনীগুলো আমি একটু বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যে জিনিসটা মানুষের জীবনে এফেক্ট করবে সেটা হচ্ছে ভয় কেন, আপনি ধরুন একটা টাকা ইনভেস্ট করেছেন বা ওইখানে কিনেছেন, ধরুন আপনি কিছু টাকা রিচার্জ করেছেন, এবং সেই রিচার্জটা কবে ফুরাবে এটা কিন্তু আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতেই থাকবে, এংজাইটি ঘুরতেই থাকবে, একটা কিন্তু স্ট্রেস থাকবে মাথার মধ্যে যে ইলেকট্রিসিটি ওটা ফুরিয়ে গেলে আমাকে আবার রিচার্জ করতে হবে, সাথে সাথে রিচার্জ করতে হবে, না হলে মাঝরাতে যদি আমার টাকা ফুরিয়ে যায় আবার মাঝরাতে উঠেই আমাকে রিচার্জ করতে হবে, নলে কিন্তু আমার কি হবে, ইলেকট্রিসিটিটা কেটে যাবে এবং ঘরের মধ্যে আমাকে শুয়ে থাকতে হবে। তো এইরকম কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। এবার যাদের অনেক টাকা আছে তাদের ব্যাপারটা আলাদা, যে ফুরানোর আগে আরেকবার রিচার্জ করে নিল, বাট যাদের কাছে কম টাকা রয়েছে, যারা হয়তো দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অসুবিধা হলেও হবে। এটার আর একটা উদাহরণ আমি আপনাদের দিই। ধরুন আমাদের বর্তমান সময়ে যে সিস্টেমটা রয়েছে পোস্টপেড সিস্টেম, আমরা ইউজ করি, তারপর আমাদের বাড়িতে বিল দিয়ে যায় এবং সেটাকে আমরা শোধ করে দিই। এবার এই শোধটা কিন্তু আমরা প্রথম মাসেও দিতে পারি, আবার চাইলে পরের মাসে ফাইন দিয়েও দিতে পারি, তারপরের মাসে ফাইন দিয়েও দিতে পারি। কিন্তু প্রিপেড যখন হবে তখন কিন্তু এই ফ্লেক্সিবিলিটি বা এই সুবিধাটা কিন্তু মানুষের থাকবে না। মানুষকে কিন্তু ইমিডিয়েট রিচার্জ করতে হবে, নইলে কিন্তু তাকে অন্ধকারে থাকতে হবে। এবার একটা মানুষের কিন্তু প্রবলেম থাকতেই পারে, আমার আপনার প্রবলেম নাও হতে পারে। ধরলাম আমার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে প্রবলেম নাও হতে পারে, বাট কোনো মাসে কোনো এক ব্যক্তির কিন্তু টাকার শর্টেজ হবেই হবে এবং হতেই হবে, এবং অনেকেই কিন্তু কিছুটা পরে গিয়ে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা দেয়, সেই সব মানুষের কিন্তু অসুবিধা হবে। এবার সে কার কাছে চাইতে
চাইতে হবে, ভাই আমার এই মাসে বিল দিতে পারছি না, প্লিজ আমাকে কিছু টাকা দাও, তবে আমি বিলটা দিতে পারবো এবং আমার ইলেকট্রিসিটিটা আমি পাবো, তাই না? এরকম কেউ কাউকে বলতেও পারবে না হট করে যে ভাই আমার বাড়িতে কারেন্ট নিয়ে আমাকে টাকা দিতে হবে। বাট এতদিন যে ফ্লেক্সিবিলিটিটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো কারণে যদি কোনো মাসে আমরা বিল না দিতে পারি তাহলে তার পরের মাসে বা তার পরের মাসে গিয়ে কিন্তু আমরা কিছু টাকা ফাইন দিয়ে হলেও সেই টাকাটা পরিশোধ করতে পারি। তো এইবার স্মার্ট মিটারের ক্ষেত্রেও যদি একটা লোনের ব্যবস্থা করা হয় যে হ্যাঁ কোনো মাসে হয়তো সে অ্যাফোর্ড করতে পারছে না সেই বিলটা দেওয়ার জন্য বা রিচার্জটা করার জন্য, সেক্ষেত্রে তাকে যদি কিছু দিনের যদি একটা মোরাটোরিয়াম দেওয়া হয় বা কিছু দিনের জন্য যদি কিছু টাকা তাকে লোন টাইপের হিসেবে দেওয়া হয় যেটা পরের মাসে পরের বিলের সাথে সেটা কেটে যাবে, তাহলে কিন্তু খুব ভালো। না হলে কিন্তু এটা একটা সমস্যা এবং এটা একটা কিন্তু ভাইটাল সমস্যা, এবং আমার সাথে যদি আপনি এগ্রি হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সবাইকে কিন্তু ডিজিটাল হতে হবে। এবার সবাই ভাই কীভাবে ডিজিটাল হবে? এখনও তো আমাদের বাবা মার জেনারেশন এখনও রয়েছে, ঠিক আছে, তারা অনেকেই হয়তো ডিজিটালাইজেশনের সাথে এখনও পরিচিত না। এবার ছেলে মেয়ে হয়তো বা বাড়ির বাইরে রয়েছে, এবার কিছু মিটার আছে যেখানে অনলাইনে রিচার্জ করা যায়, আবার কিছু মিটার কিন্তু ম্যানুয়ালি ওখানে ইনপুট দিতে হয়। দু ধরনের মিটার আছে, ঠিক আছে, মিটারের সাথে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো রয়েছে। আবার কিছু মিটার আছে যেগুলোতে অনলাইনে ট্রানজ্যাকশন করলেই সেটা নিয়ে নেয়। যেগুলো অনলাইনে ট্রানজ্যাকশন করতে হয় সেগুলো তো ঠিক আছে, বাট আপনার যদি সেই মিটারটা না থাকে, যদি মিটারের গায়ে 1 2 3 4 5 6 7 8 9 এটা লেখা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিবার রিচার্জের সময় আপনার একটা কুপন কোড থাকবে, সেই কোডটা কিন্তু ওখানে টাইপ করতে হবে, টাইপ করে রিচার্জটা করতে হবে। এবার ভাবুন যে ছেলে হয়তো বিদেশে গেছে, ছেলে হয়তো কেরালায় গেছে চাকরি করতে, ছেলে হয়তো গেছে ব্যাঙ্গালোরে চাকরি করতে, শুধু বাবা মা বাড়িতে রয়েছে, বৃদ্ধ বাবা মা বাড়িতে রয়েছে, সে কিভাবে রিচার্জ করবে? ছেলে হয়তো তাকে একটা রিচার্জ কোড কিনেও দিল, তাকে আবার আরেকজনকে ডাকতে হবে পাশের বাড়ি থেকে যে ভাই প্লিজ একটু আমার বাড়িতে এসে আমার রিচার্জটা করে দিয়ে যাও। এবার আপনারা হয়তো বলতে পারেন যে এই রিচার্জটা হয়তো মানে 1 বছরের করে দিয়ে গেল। এবার 1 বছরের রিচার্জ কি আপনি করেন কোনো দিন? বা আপনি মানে সেইটা তো অ্যাফোর্ড করতে হবে একটা মানুষকে যে 1 বছরের রিচার্জ একবারে করে নিল, 2,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা এরকম একটা রিচার্জ করে নিল, সবার পক্ষে তো সম্ভব না। সো এটাও একটা কিন্তু ভাইটাল বিষয় এবং বড় সমস্যা, এবং এটারও যদি আপনি এগ্রি থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ফিলিংটা, আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। তার কারণ অনেক জায়গায় কিন্তু স্মার্ট মিটার চলে এসছে, কলকাতাতে অলরেডি স্মার্ট মিটার বসানো শুরু হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে কিন্তু স্মার্ট মিটার চলে এসছে, বিহারেও কিন্তু স্মার্ট মিটার চলে এসছে। তো এই আর কি ব্যাপার আমার থট স্মার্ট মিটারের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, সুবিধা আছে, অসুবিধা তো আরো বেশি আমার কাছে মনে হচ্ছে সুবিধার থেকে, এই জন্য আমি আপনাদের জাস্ট বললাম। তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।